বুসান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল আজ। প্রথমবার দেয়া হবে জুলাই মেমোরিয়াল প্রাইজ। বড় পর্দার জন্য নিজেকে প্রস্তুত করছেন পলাশ। ছোট পর্দায় করছেন না নতুন কোনো কাজ। বড় পর্দা তো এটা তো ভাই অনেক চ্যালেঞ্জিং জায়গা, ওগুলোর জন্য আসলে নিজেদেরকে প্রস্তুত করতে হয়। ভিনদেশ জয় করে বাংলাদেশে মুক্তি পাচ্ছে বাড়ির নাম শাহানা। আবারও ফিরছে ফেলুদা। কন্ট্রাক্টর ঘুষের জোরে দলের পান্ডা ছাড়া পেয়ে যায় সহজে। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। আজ থেকে পর্দা উঠছে 30তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আয়োজনে উদ্বোধনী ছবি হিসেবে আছে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত নির্মাতা পার্ক চ্যান ওকের ছবি নো আদার চয়েস। এবারের আসরে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো সিনেমা না থাকলেও দেশ থেকে বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে প্রতিনিধিত্ব করছে 3 সিনেমা ও স্বল্পদৈর্ঘ্য ছবি। এছাড়াও বুসান উৎসবে প্রথমবারের মতো সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন করা হয়েছে জুলাই মেমোরিয়াল প্রাইজ। বুসান উৎসবে এশিয়ার আলোচিত সিনেমা দিয়ে প্রতি বছর সাজানো হয় উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগ। এই বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের ছবি বালুর নগরীতে, যেটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। অন্যদিকে এশিয়ান প্রজেক্ট মার্কেটে জায়গা পেয়েছে বাংলাদেশের 2টি সিনেমার চিত্রনাট্য, একটি বিপ্লব সরকারের দ্য ম্যাজিক্যাল ম্যান আর অন্যটি মির্জা শবনম ফেরদৌসির সাইলেন্স অব দ্য লোমস। উৎসব চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। নিজেকে বড় পর্দায় উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছেন জিয়াউল হক পলাশ। চ্যানেল 24-এর সাথে আলাপচারিতায় এমনটাই জানিয়েছেন কাবিলা খ্যাত এই অভিনেতা। আর এজন্যই ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিক নাটকের বাইরে আপাতত অন্য কোনো কাজে দেখা যাবে না তাকে। যে কথা আমি বলি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনিস, জীবন কাজে লাগবে। কখনো কাবিলা, কখনো ড্যান্সার শাহ আলম, কখনো বা খালিদ। যখন যে চরিত্রে অভিনয় করেছেন দর্শক টেনেছেন নিজের দিকে। অন ক্যামেরা কিংবা অফ ক্যামেরা সবসময় ছুটেছেন গল্পের পিছনে, আর তাই কিছু কাজের বাহিরে একদমই দেখা মেলে না এই অভিনেতার। এই সময়ে এসে শুধু টাকার পিছনে নয়, অভিনয় করতে চান ভালো কিছু চরিত্রে। আমার সবসময় চেষ্টা থাকে, যেমন দেখবেন এই ব্যাচেলার পয়েন্টের বাইরে আমি কিন্তু কখনো কোথাও কিন্তু নোয়াখালী ভাষায় অভিনয় করিনি, কিংবা এই সিরিয়াল করতে গিয়ে আরও 5টা সিরিয়াল কিন্তু আমি করিনি। ওইটাই আর কি, যে থাকে না একটা কচ্ছপের গতিতে আগানোর মধ্যেই তো ভাই মজা আছে। আমি আসলে খরগোশ হইতে চাই না কখনো। সময়ের সাথে পাল্লা দিয়ে অভিনেতা অভিনেত্রীরা ছুটছে টাকার পিছনে, সে দৌড়ে নিজেকে একটু পিছিয়ে রাখতে চান পলাশ। কারণ আমার টিমের বাইরে গিয়ে আমি যে কাজটা করব সেটাও তো একটু রিমার্কেবল কোনো কিছু হইতে হবে, আদারওয়াইজ আমি কেন করব আসলে। মানে কাজটা যদি হয় টাকা ইনকামের জন্য, তো টাকা ইনকামের জন্য তো আসলে অনেক রাস্তা আছে, টাকা তো যে কেউ ইনকাম করতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে ভাই কাজের ওই কোয়ালিটিটা থাকতে হবে, কোয়ালিটি ছাড়া কাজ করে তো আসলে মজা নেই। পলাশের ইচ্ছে একটা সময় কাজ করবেন বড় পর্দায়, তবে এর আগে নিজেকে ভালো করে ঝালিয়ে নিতে চান এই অভিনেতা। বড় পর্দা তো এটা তো ভাই অনেক চ্যালেঞ্জিং জায়গা, ওগুলোর জন্য আসলে নিজেদেরকে প্রস্তুত করতে হয়। আর থাকে না যে কোনো কিছুর আস্তে আস্তে নিজেকে প্রস্তুত করতে 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 পরিণত হইতে হইতে গিয়ে করতে পারলে বেটার। অন্যদিকে ব্যাচেলার বাসায় ফিরেছেন নেহাল, আর এই বিষয়টি নিয়ে খুব উচ্ছ্বসিত পলাশ। কাবিলা তো সবসময় একটু একা, এখন একটু প্রায় একটু একা একা থাকে, ওর বন্ধু বান্ধব কেউই নাই ওর সাথে, তো সেই হিসাবে নেহাল আছে তো একটু ভালো হয়েছে আমার জন্য। ওয়েলকাম ব্যাক নেহাল। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। আমাদের নেহাল চরিত্র ফিরে এসেছে। লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতা বাড়ির নাম শাহানা ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আগামী 19 সেপ্টেম্বর এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক লিসা গাজী। সত্য ঘটনা অবলম্বনে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা। 90-এর দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা, যার কৈশোরের একটি জেদের মাসুল দিতে হয়। গুপি বাঘা প্রোডাকশন লিমিটেড এবং কমলা কালেকটিভের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটির মূল চরিত্র দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দিকা। তার পাশাপাশি আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ জাকের, কাজী রুমা, কামরুন নাহার মুন্নি সহ আরও অনেকেই।
প্রায় ৩ বছর পর আবারও এক হলেন চলচ্চিত্র পরিচালক ও গীতিকার এস এ হক অলিক ও হাবিব ওয়াহিদ। তবে তা একটি গানে নয়, এস এ হক অলিকের লেখা নতুন 4টি গানে কণ্ঠ দেবেন হাবিব, যার মধ্যে একটি দ্বৈত, বাকি 3টি একক। গানগুলোতে কণ্ঠ দেবার পাশাপাশি সঙ্গীত পরিচালনাও করেছেন হাবিব। এরই মধ্যে চলছে পোস্ট প্রোডাকশন। তবে গানগুলো কোথায় ব্যবহার করা হবে তা এখনও জানা যায়নি। এর আগে অলিকের প্রথম ছবি হৃদয়ের কথা দিয়ে প্রথম একসাথে কাজ করেন দুজনে। এরপর গলুই ছবির জমবে মেলা, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, বলো কেন এমন হয়, জ্যোৎস্না, কথা বলো না সহ অলিকের লেখা বেশ কয়েকটি গান হাবিব ওয়াহিদের কণ্ঠে পায় বেশ জনপ্রিয়তা। ফিরে আসছে ফেলুদা। কাঠমান্ডুতে খোলাসা করবেন তিনি নতুন কোনো রহস্য। তাই হয়তো নির্মাতা সৃজিত মুখার্জি এবারের সিরিজের নাম রেখেছেন ফেলুদা ফেরত, যত কাণ্ড কাঠমান্ডুতে। পুজো উপলক্ষে আসছে 26 সেপ্টেম্বর থেকে এটি স্ট্রিমিং হবে আড্ডা টাইমসে। হ্যালো, মার্ডার ভিক্টিমের লাস্ট ডায়ালড নাম্বার আপনার কেন মশাই? নমস্কার, আমি অনিকেন্দ্র সোম। বাংলার সাংস্কৃতিক আকাশে যে নক্ষত্র চিরকাল দীপ্ত হয়ে আছেন তার নাম সত্যজিৎ রায়। চলচ্চিত্র থেকে সাহিত্য, সৃষ্টিশীলতার প্রতিটি অনুরণে তিনি এক অনন্য কিংবদন্তি। তারই এক জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র ফেলুদা। 19বিংশ শতাব্দীর সেই চরিত্র নিয়ে টোটা চৌধুরী এবার ফিরছেন এক নতুন আমেজে, যার নাম ফেলুদা ফেরত, যত কাণ্ড কাঠমান্ডুতে। যদিও 2024 সাল থেকেই প্রথম শুরু হয়েছিল এই সিরিজের যাত্রা। সিজন 2তে যেটির গন্তব্য এসে পৌঁছেছে কাঠমান্ডুতে। কন্ট্রাক্টর ঘুষের জোরে দলের পান্ডা ছাড়া পেয়ে যায় সহজে। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার, যেখানে দেখা যাবে ফেলুদা, তপসে এবং জটায়ু এবার অভিযান চালাবেন কাঠমান্ডু শহরে, যেখানে তাদের জড়িয়ে পড়তে হয় এক ভয়ঙ্কর চোরাচালানের মামলায়। বিপুল পরিমাণ মাদক দ্রব্য চোরাচালানের রহস্য উন্মোচন করতে গিয়ে নতুন শহরে ফেলুদার গোয়েন্দাগিরি মুখোমুখি হয় এক কঠিন পরীক্ষায়। সামনে তার খুন হয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। তাই টেলিফোনেই হোক বা চিতার আগুনে। সৃজিত মুখার্জি পরিচালিত এই সিনেমায় টোটা চৌধুরীর পাশাপাশি অভিনয় করতে আরও দেখা যাবে অনির্বাণ চক্রবর্তী ও কল্পনের মতো ওপার বাংলার তারকাদের। আসছে 26 সেপ্টেম্বর, দুর্গাপূজায় দর্শকদের মন জয় করতে এবার আসছে ফেলুদা ফেরত, যত কাণ্ড কাঠমান্ডুতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কাঠমান্ডুতে বাবা শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয়, পেছনে অভিষেকের অপেক্ষায় ছেলে আরিয়ান খান। আর মাত্র অল্প সময়ের অপেক্ষা, বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্য বেস্ট অফ বলিউড, যেখানে আরিয়ান খানের পরিচালনায় অভিনয় করেছেন বলিউডের নামি দামি তারকারা। এই সিরিজটিতে দেখা যাবে বি টাউনের 3 খানকেও। উল্টি চিজে বলনে মে বহুত মজা আতা হোগা না। বলিউডকে এবার দেখা যাবে একেবারেই নতুন এক রূপে। রূপালী স্বপ্নের জগৎ, তারকাদের ছড়াছড়ি আর পর্দার আড়ালের খুনসুটি, সবকিছু নিয়ে আসছে নেটফ্লিক্সের নতুন সিরিজ দ্য বেস্ট অফ বলিউড, যে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান, যিনি এই সিরিজের মাধ্যমে অভিষেক করেছেন পরিচালনার যাত্রায়। প্রচারের স্বার্থে ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার 3 মিনিট 28 সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে দেখা গেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত 7 পর্বের এই সিরিজে বলিউডের মায়াজালকে তুলে ধরা হয়েছে এক অন্য দৃষ্টিকোণ থেকে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ অভিনেতা, যার স্বপ্ন আকাশ ছোঁয়া। পাশে আছে তার সবচেয়ে কাছের বন্ধু পারভেজ, তীক্ষ্ণভাষী ম্যানেজার সানিয়া, আর সব সময়কার শক্তি জাগানো পরিবার, মা নীতা সিং, বাবা রজত সিং আর চাচা আবতার। শুধু তাই নয়, সিনেমার গল্পে রয়েছে আরো অনেক চমক। কিং খানের পাশাপাশি সিরিজের ট্রেইলারে মিলবে বলিউডের নামী তারকা করণ জোহর, রণবীর সিং, ববি দেওল, সারা আলী খান, এস রাজমৌলি, মানিশ চৌধুরী, রজত বেদি, বাদশা আর দিশা পাটানিকেও।
ছেলে আরিয়ান খানের পরিচালনা ও স্ত্রী খানের প্রযোজনায় আসছে 18ই সেপ্টেম্বর। দর্শক মনে কতটা সাড়া জাগাবে বহুল প্রতীক্ষিত সিরিজ দ্য ব্যাটস অফ বলিউড এখন তাই দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এদিকে ছেলে আরিয়ান খানের বিশেষ দিন বলে কথা, প্রথমবার নিজ পরিচালনায় সিরিজ নিয়ে হাজির হচ্ছেন কনিষ্ঠ এই নির্মাতা। তাই তো বাবা হিসেবে শাহরুখ খান নিজেই আয়োজন করেছেন গ্র্যান্ড প্রিমিয়ারের, যেখানে ছেলেকে আশীর্বাদে আমন্ত্রণ জানান রেখা, অমিতাভ, জয়া সহ বলিউডের প্রায় সব স্টার সুপারস্টারদের। যে তালিকায় আছেন সঞ্জয় লীলা বনসালি, করণ জোহর, ধর্মেন্দ্র, হেমা মালিনী, রণবীর, দীপিকা, সিদ্ধার্থ খিয়ারা, শাবানা আজমি, জাভেদ আখতারের মতো তারকারা। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্র মতে বলিউডে কিভাবে সবার সাথে আচরণ করতে হয় কিংবা ইন্ডাস্ট্রিতে চলতে গেলে যেভাবে সব নিয়ম মানতে হয় তার সবটাই নাকি বাবা হিসেবে শাহরুখ নিজ হাতে শেখাচ্ছেন ছেলে আরিয়ানকে। আর এসব তথ্যই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় গণমাধ্যমে। চলে গেলেন হলিউডের কিংবদন্তি নির্মাতা অভিনেতা রবার্ট রেডফোর্ড। মঙ্গলবার তার মরদেহ পাওয়া যায় বাড়িতে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। 1936 সালের 18 আগস্ট জন্ম নেওয়া রবার্ট 1962-তে শুরু করেন অভিনয় ক্যারিয়ার। বুচ ক্যাসিডি, দ্য সান্ডার্স কিড, দ্য স্টিং এর মতো সিনেমায় অভিনয়ে যেমন তিনি রবেন হলিউডের ইতিহাসে, তেমনি নিজ পরিচালনায় অস্কারজয়ী সিনেমা দ্য অর্ডিনারি পিপল সহ একাধিক ছবিতে সমৃদ্ধ করে গেছেন আমেরিকান সিনেমা ইন্ডাস্ট্রিকে। একাডেমিক পুরস্কার সহ ক্যারিয়ারে অর্জন করেছেন বাফটা, গোল্ডেন গ্লোবের মতো সম্মাননাও। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। কার্ভ উইথ কনফিডেন্স এই স্লোগানকে সামনে রেখে বাজারে আসছে আইটেলের নতুন ফোন আইটেল সুপার 26 আলট্রা, যা পাল্টে দেবে কার্ভড ডিসপ্লে ফোনের অভিজ্ঞতা। 1.5 মিটার ড্রপ টেস্টের পাশাপাশি এতে আছে কর্নিং গরিলা গ্লাস 7i। ফোনটিতে আছে 1.5K রেজোলিউশনের 3D কার্ভড AMOLED ডিসপ্লে, রিফ্রেশ রেট 144 হার্জ আর পিক ব্রাইটনেস 4500 নিটস। 6.8 মিলিমিটারের সুপার স্লিম ডিজাইন হওয়ায় হাতে আসবে দারুণ গ্রিপ। ফোন বডিতে দেয়া হয়েছে টাইটান শিল্ড ফ্রেম, IP65 রেইন স্প্ল্যাশ রেজিস্ট্যান্স, সাথে আছে শক্তিশালী 6000 মেগাহার্জ ব্যাটারি। আইটেলের নিজস্ব ডেডিকেটেড সোলা AI ফিচার সহ এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 20,000 টাকা। গর্জিয়াস একটা শাড়ি কিনতে কত টাকা বাজেট রাখবেন? 5 থেকে 10,000 বা তারও বেশি? কিন্তু আমি আপনাদের এমন জায়গায় নিয়ে যাব যেখানে মাত্র 1000 টাকায় পাবেন শাড়ি, আর জুতো কিনতে খরচ হবে সর্বনিম্ন 300 টাকা। রঙিন শাড়ি, জুতো আর বাজার জুড়ে ক্রেতাদের ভিড়। শুক্রবার মানেই যেন উৎসব মতিঝিল হলিডে মার্কেটে। 1000 টাকার গর্জিয়াস শাড়ি থেকে শুরু করে মাত্র 400 টাকায় জুতো, সবই মিলছে সাধ্যের ভেতর। আর তাই তো ব্যস্ত নগরীর মানুষ ছুটে আসছেন এই সাপ্তাহিক বাজারে। রাজধানীর মতিঝিলের এই হলিডে মার্কেট বসে সপ্তাহে একদিন। ব্যবসায়ীরা জানাচ্ছেন স্বল্প লাভেই তারা বিক্রি করছেন পণ্য, আর সেই সুযোগে ক্রেতাদের ভিড় জমে উঠছে সকাল থেকে রাত অবধি। আমাদের গাউস এয়ার কোয়ালিটি এগুলো সীমিত লাভে আমরা সেল দিচ্ছি। ভালো ভালো নিউ কালেকশন এখানে পাওয়া যাচ্ছে। কাস্টমার এখানে একটু কমের জন্য এখানে আসে। মার্কেটে 500 টাকাটা আমাদের 300, 350, 400 অনেক ভালো ভালো কোয়ালিটি পাওয়া যায়। স্লিপার আছে, এই যে নিউ কালেকশন আছে, এইসব কালেকশনগুলো, এই যে সবাই স্লিপারগুলো অনেক চয়েসফুল। এগুলো মেয়েরা ভার্সিটি মেয়েরা আমাদের এখান থেকে কেনে। বলতে গেলে সাধ্যের মধ্যে ফ্যাশন মেটানোর এই বাজারই যেন ক্রেতাদের ভরসার জায়গা। অনেক কম দামে বেচি। আমাদের থেকে অনেক দূর দূরান্ত থেকে, গুলশান থেকে আসে, বাড়িধারার থেকে আসে, গাজীপুর থেকে আসে, টঙ্গীর থেকে আসে। জানে যে ওইখানে গেলে দোকানের চেয়ে একটু কমে পাবো, একটার দাম তো 2টা কিনতে পারবো। এই জন্য আমাদের সেল বেশি, মানে লাভ আমরা কম। স্বল্প দামে রঙিন শাড়ি, ফ্যাশনেবল জুতা আর নানা পণ্যের ভাণ্ডারে জমজমাট মতিঝিলের হলিডে মার্কেট। সপ্তাহে একদিনের এই আড্ডায় মিলে যাচ্ছে ক্রেতা বিক্রেতার হাসি, আর রঙিন হয়ে উঠেছে ঢাকার ব্যস্ত জীবন। রাশিকা হোসেন,
চ্যানেল 24 ঢাকা। পেটে ব্যথা, হজমে অসুবিধে, খেলেই অস্বস্তি ভাব, এইসবই আইবিএস এর লক্ষণ। কেন হয় এই পেটের অসুখ? ঘরোয়া কি উপায় মানলে মুক্তি মিলবে এর থেকে? দর্শক, জানাবো এবারে তারই আদ্যোপান্ত। ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস হলে সাধারণত পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, গ্যাস এবং কখনো ডায়রিয়া, আবার কখনো কনস্টিপেশন দেখা দেয়। জীবনধারা এবং খাদ্যাভ্যাস আইবিএস নিয়ন্ত্রণে বেশ বড় ভূমিকা রাখে। তবে কিছু প্রাকৃতিক সাপ্লিমেন্টও আছে যেসব ব্যথা এবং অস্বস্তি কমাতে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখে। যেমন এসবগুলো, এতে থাকা অ্যারাবিনক্সাইলাইন নামক এক বিশেষ পদার্থ থাকে যেটি আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়ার খাবার হিসেবে কাজ করে, তাই এটি প্রিবায়োটিকের মতো কাজ করে এবং অন্ত্রের মাইক্রোবায়োম করে উন্নত। ফলে কমে আসে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা, সাথে কমতে থাকে পেট ফাঁপাও। আইবিএসের ধরন বুঝে প্রতিদিন খাবারের তালিকায় যুক্ত করুন অন্যান্য ধরনের প্রোবায়োটিকও, যেমন টক দই। তবে শুধু দুগ্ধজাত পণ্য থেকেই প্রোবায়োটিক গ্রহণ করতে হবে এমনটা নয়। প্রোবায়োটিক নন ডেইরি ফার্মেন্টেড খাবারেও পাওয়া যায়। এর মধ্যে আছে সয়াবিন ভিত্তিক খাবার, সিরিয়াল, ডাল, বাঁধাকপি, ভুট্টা ইত্যাদি। খাবারে রাখতে হবে এল গ্লুটামিনের উপস্থিতি। এল গ্লুটামিন হলো একটি গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিড যা অন্ত্রের ভেতরের আবরণের অখণ্ডতা বজায় রাখে। এল গ্লুটামিন প্রাণীজ এবং উদ্ভিজ্জ দুই ধরনের হাই প্রোটিন খাবারে বেশি পাওয়া যায়। এটি প্রধানত মাছ, মাংস, ডাল, ভাত, বাঁধাকপি ও ব্রোকলি থেকে পাওয়া যায়। পেপারমিন্ট বা পুদিনা সহজলভ্য এবং এর কার্যকারিতা সত্যিই বিস্ময়কর। আইবিএস রোগীদের ক্ষেত্রে সাপ্লিমেন্ট বা প্রাকৃতিক যে কোনো উপায়েই পুদিনা খাওয়ার অভ্যাসে খুব দ্রুত পেট ব্যথা কমে, ফাঁপা ভাব নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত গ্যাসের সমস্যাও অনেকটাই দূর হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সবুজের সমারোহ, বনের ভেতর আঁকাবাঁকা নদী আর মন জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন যেন ভ্রমণ পিপাসুদের কাছে এক স্বপ্নরাজ্য। বনের ভেতর জলের জীবন কাটাতে ঘুরে আসতে পারেন সুন্দরবন থেকে। ছোটবেলায় বাঘ মামা আর শিয়াল পণ্ডিতের গল্প শোনেননি? এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বনের রাজা কে, বাঘ নাকি সিংহ? এই ধাঁধার মাঝে পড়েননি? এমন মানুষের সংখ্যাও হাতে গোনা। বিশ্ববিখ্যাত এই বাঘ দেখতে যেতে হবে সুন্দরবন। নদী, খাল আর সবুজের রাজ্য, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। বাঘ, হরিণ, পাখি আর নানা প্রজাতির বন্যপ্রাণীর দেশ। এই জঙ্গলে ভ্রমণ মানেই ভিন্ন রকম এক অভিজ্ঞতা। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চলে আসতে হবে খুলনা, তারপরই রোমাঞ্চের যাত্রা। খুলনা থেকে প্রতিদিনই ছাড়ে বিভিন্ন ট্যুর প্যাকেজের লঞ্চ। সাধারণত 3 দিন 2 রাতের প্যাকেজের দাম মাথাপিছু 7 থেকে 10,000 টাকার মধ্যেই। প্যাকেজের মধ্যেই থাকা, খাওয়া আর গাইড সাপোর্ট। সুন্দরবনে গ্রুপ ট্যুর সবচেয়ে সাশ্রয়ী। সকালের আলো ফুটতেই ট্রলার ছুটবে বনের নদীর দিকে। পথে হরিণের দল, কুমির আর বিরল পাখি দেখার পাশাপাশি ভাগ্য ভালো হলে দেখা হবে বাঘ মামার সাথেও। এখানকার করমজল, হাড়বাড়িয়া, কটকা আর দুবলার চর সব মিলিয়ে অপরূপ সুন্দরবনের রূপ যেন ছবির মতো সুন্দর। পর্যটকদের জন্য ডে ট্যুর থেকে লং ট্যুরে আছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। তবে লঞ্চের মান আর খাবারের ধরন অনুযায়ী হয় দামের তারতম্য। বনে গেলে 5-7 দিন আগেই প্যাকেজ বুক করতে হয়। ক্যানেল ক্রুজিং এর সময় লাইফ জ্যাকেট নিতে ভুলবেন না। বনে প্রবেশে বন বিভাগের অনুমতি বাধ্যতামূলক। সাধারণত ট্যুর অপারেটররাই অনুমতির ব্যবস্থা করে থাকে। নিরাপত্তার জন্য লঞ্চে থাকে বনরক্ষী ও গাইড। নিয়ম মেনে চললে নিরাপদেই উপভোগ করা যায় এই অদ্ভুত সুন্দর প্রকৃতি। সুন্দরবন শুধু একটি ভ্রমণ নয়, প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার এক অনন্য অভিজ্ঞতা। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আর দর্শক, অবশ্যই
চ্যানেল 24-এর সাথেই থাকুন।